বাংলাদেশ ফুটবলে আলোকবর্তিতা হয়ে আসছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি তারকা আসছে মার্চে লাল সবুজ জার্সিতে মাঠে নামছেন। হামজার আগমন নিশ্চিত হয়ে যাওয়ার পর দেশের ফুটবল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু হামজা চৌধুরী একাই বাংলাদেশকে বদলে দেবেন তেমনটা ভাবার সুযোগ নেই। তাই তো তার সঙ্গে সম্ভাব্য আরও কিছু খেলোয়াড়কে জাতীয় দলে নেওয়ার দাবি সমর্থকদের। একটা লম্বা সময় ধরে সামিত সোম ও সুলেমান দিয়াবাতেকে বাংলাদেশ দলে দেখার স্বপ্ন ফুটবল প্রেমীদের। তবে এখনও সে স্বপ্ন পূরণের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে হামজা চৌধুরীর পর এখন এই দুজনকেও জাতীয় দলে চান সমর্থকরা। বাস্তবতা বিবেচনায় তাদের জাতীয় দলে খেলাটা খুবই প্রয়োজন, কিন্তু বললেই তো হয়ে যাবে না, এর জন্য পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। তাই তো এখন সবার মনে প্রশ্ন, সামিত ও দিয়াবাতেকে বাংলাদেশ দলে দেখা যাবে তো? এ নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন তাদের সবশেষ অবস্থা। আজকের ভিডিওতে সুলেমান দিয়াবাতে ও সামিত সোমের বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা নিয়ে সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে সামিত সোমের বিষয়ে কথা বলা যাক। কানাডা প্রবাসী এই ফুটবলার বর্তমানে খেলছেন ক্যাভারলি এফসিতে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন তিনি। বেশিরভাগ ম্যাচই তাকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হয়েছে। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড, রাইট উইং এবং রাইট ব্যাক পজিশনেও খেলেছেন তিনি। এখন পর্যন্ত কানাডিয়ান লিগে 96টি এবং মেজর লিগ সকারে 43টি ম্যাচ খেলেছেন সামিত। এছাড়াও কানাডার বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দলের হয়ে 2020 সালে 2টি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু বাস্তবতা বিবেচনায় তিনি এখন কানাডা জাতীয় দলের পরিকল্পনায় নেই বললেই চলে। তাই দ্বিতীয় অপশন হিসেবে তিনি বাংলাদেশকে বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। কয়েকদিন আগে বাফুফে জানিয়েছিল এই মুহূর্তে সামিত সোমের বাংলাদেশ দলে খেলার পরিকল্পনা নেই। তবে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় সামিত নাকি তার মত পরিবর্তন করেছেন। তিনি নাকি এখন বাংলাদেশের হয়ে খেলতে রাজি। কিন্তু এখন পর্যন্ত সামিত সোম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই বিষয়টি জানা যায়নি। তাই এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে হামজা চৌধুরীর কারণে তিনি কিছুটা প্রভাবিত হতেই পারেন। তারপরে এই মুহূর্তে সামিত সোমের বাংলাদেশ দলে খেলার বিষয়ে আশাবাদী হওয়ার মতো কোনো খবর নেই। এবার সুলেমান দিয়াবাতের বিষয়ে আসা যাক। এই বছরে বেশ কয়েকবারই সুলেমান দিয়াবাতেকে নিয়ে আলোচনা হয়েছে। বাফুফের পক্ষ থেকেও জানানো হয়েছে তাকে নিয়ে কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এরপর আর তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। মোহামেডানের হয়ে টানা 7 মৌসুম খেলছেন দিয়াবাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 100টি ম্যাচ খেলে 82টি গোল এবং 29টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাই তার মধ্যে একজন পারফেক্ট নাম্বার 9কে জাতীয় দলে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। দিয়াবাতে নিজেও বলেছেন বাফুফে ব্যবস্থা করতে পারলে তার কোনো সমস্যা নেই, কিন্তু দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে। কিছু সমস্যাও রয়েছে। প্রথমত, বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে দিয়াবাতেকে তার দেশ মালির নাগরিকত্ব ছাড়তে হবে, কারণ বাংলাদেশ মালির সঙ্গে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। তাছাড়া দিয়াবাতের সঙ্গে যেহেতু বাংলাদেশের কারো ব্লাড কানেকশন বা আত্মীয়তার সম্পর্ক নেই, তাই নাগরিকত্ব পাওয়ার বিষয়টাও জটিল। এক্ষেত্রে সরকারের বিশেষ বিবেচনায় তার নাগরিকত্ব লাভ করতে হবে। তাই বাফুফের তার জন্য সরকারের কাছে আবেদন করবে কিনা সেটাও দেখার বিষয়। নাগরিকত্ব পেয়ে গেলে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। তাই তিনি মালির নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিক হবেন কিনা সেটাও একটা প্রশ্ন। তাই বাফুফে ও দিয়াবাতের মধ্যে দ্রুতই আলোচনার মাধ্যমে সমঝোতা আসা জরুরি। আর এই আলোচনায় মধ্যস্থতা করতে হবে তার ক্লাব মোহামেডানকে, কারণ দিয়াবাতে তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়। দিয়াবাতে ইস্যুতে সবশেষ আপডেট হচ্ছে এখনো দুই পক্ষের মধ্যে অর্থাৎ বাফুফে ও দিয়াবাতের মধ্যে চূড়ান্ত কোনো আলোচনা হওয়ার খবর আসেনি। তাই তার জাতীয় দলে খেলা এখনো বেশ দূরের পথ। আর এই পথের দূরত্ব কমাতে দ্রুতই আলোচনা করে কাজ শুরু করা জরুরি। এই ছিল সামিত সোম ও সুলেমান দিয়াবাতের বাংলাদেশ দলে খেলার বিষয়ে সবশেষ আপডেট। নির্ভরযোগ্য সূত্র হতে পরবর্তীতে কোনো আপডেট পাওয়া গেলে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। তার আগ পর্যন্ত এই মুহূর্তে সামিত সোম ও সুলেমান দিয়াবাতের জাতীয় দলে খেলার বিষয়ে কোনো আশার খবর নেই।